আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সুনান তিরমিজির মধ্যে হাদিস, আল্লাহর হাবিব বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আলী আমার উম্মতদের মধ্যে যখন 15টা মতান্তর 12টা, এই 12 কিংবা 15টা আমল যখন আমার বান্দাদের মধ্যে, আমার উম্মতদের মধ্যে যখন প্রচলন হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব বিপদে বান্দার, আল্লাহর বান্দাদের জন্য, আমার উম্মতদের জন্য অবধারিত হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আমলগুলো কি, যে আমলগুলো করলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আল্লাহর পক্ষ থেকে বিপদ আসবে, আসমান থেকে আযাব আসবে, জমিনে ভূমিকম্প হবে, জমিনটা মাটির নিচে ধসে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, মানুষের এমন একটি অবস্থা চলে আসবে যখন রক্তিম বর্ণ, বিভিন্ন বর্ণের আযাব গজব, বিশেষ করে আসমান থেকে বৃষ্টি আসবে, কিন্তু সেই আসমানের বৃষ্টিটা মানুষের জন্য রহমত হয়ে আসবে না, গজব হয়ে আসবে। সমুদ্র থেকে যখন আযাব আসবে, গজব হয়ে আসবে। চলন্ত মানুষ আরাম করতেছে, ঘুমন্ত মানুষ ঘুমিয়ে রয়েছে, এমন অবস্থায় হঠাৎ জমিনটা তাকে নিয়ে কম্পন করবে, ওয়াজালজালাতান ওয়া খাসফান, এবং এই জমিনটা মাটির নিচে ধসে যাবে, হঠাৎ করে বিশাল একটা অংশ মাটির নিচে ধসে যাবে। ও খাসাফান, রাত্রি বেলায় মানুষগুলো যখন তাদের মানুষের চেহারার আকৃতি নিয়ে ঘুমিয়েছে, অন্যায় অশ্লীল কাজ করার কারণে, ওই 15টা আমল করার কারণে হঠাৎ দেখা যায় তাদের মধ্যে মানুষগুলোর চেহারা বানরের চেহারার মতো হয়ে যাবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আমলগুলো কি? আল্লাহর হাবিব বলেন, ইযা উত্তুখিদাল ফাইউ দুয়ালান, আলী শুনো, পৃথিবীর মানুষগুলো যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের মতো করে যখন ভোগ করবে, ইযা উত্তুখিদাল ফাইউ দুয়ালা, রাষ্ট্রের সম্পদ যখন নিজের মনে করে গ্রহণ করবে, বুঝে থাকলে বলেন তো বর্তমান সময়ে রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদের মতো করে খরচ করে কিনা? রাষ্ট্রের সম্পদ আসে, রাস্তাঘাট তৈরি করবে, কোটি কোটি টাকা বাজেট হয়, উপর লেভেল থেকে খরচ করা, খাওয়া শুরু করে নিচের লেভেল ওয়ার্ড মেম্বার পর্যন্ত আস্তে আস্তে এর মধ্যে যতগুলো স্তর আছে, প্রত্যেকটা স্তরে রাষ্ট্রের সম্পদ মানুষ আত্মসাৎ করে। আল্লাহর হাবিব বলেন, ইদা উত্তুখিদাল ফাইউ দুয়ালা, রাষ্ট্রের সম্পদ যখন মানুষ নিজের মতো করে গ্রহণ করবে, এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামা, মানুষ যখন আমানতের খেয়ানতটা এমন ভাবে করবে, আমানত রাখলে আমানতের সম্পদটাকে মনে হবে গনিমতের মাল। নাউজুবিল্লাহ বলেন। মানুষ মানুষের কাছে আমানত রাখবে, একজন গরিব অসহায় মানুষ, সে যখন কারো কাছে আমানত রাখবে, ব্যাংকে অ্যাকাউন্ট করার মতো তার সামর্থ্য নাই, বিশ্বাস করে একজন মানুষের কাছে, একজন আলেম হোক, সমাজের একজন কর্ণধার মানুষ হোক, তার কাছে কিছু অর্থ সম্পদ রেখেছে, আমানত, যে আপনার কাছে আমি রাখলাম, কোনোদিন যদি আমার প্রয়োজন হয় আমি এটা চাওয়ার সাথে সাথে আপনার কাছ থেকে পাবো। কিন্তু দেখা যায় যার কাছে আমানতটা রাখলো, সে আমানতটা খেয়ানত করলো, আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতটাকে খেয়ানত করবে। মানুষ মানুষের কাছে কথা আমানত রাখে, একজন স্বামী তার স্ত্রীর কথার আমানত, একজন স্ত্রী তার স্বামীর কথার আমানত রাখবে, একজন ভাই আর একজন ভাইয়ের আমানত রাখবে। বিশেষ করে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, একজন শিক্ষক যে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, তার কাছে অনেকগুলো ছাত্রকে আমানত রাখা হয়। একজন বাবা, একজন মা তার সন্তান, কলিজার টুকরা সন্তানকে দিয়ে দেন মাদ্রাসায়, উদ্দেশ্য হলো এই সন্তানটাই মাদ্রাসায় পড়বে, এই মাদ্রাসায় পড়ে আলেম হবে, এই মাদ্রাসায় পড়ে মসজিদের খতিব হবে, এই মাদ্রাসায় পড়ে রাষ্ট্রের একজন বড় কর্ণধার হবে, যে ইসলামের বাণী মানুষের কাছে প্রচার করবে। কিন্তু দেখা যায় যে আলেমের কাছে, যে ওস্তাদের কাছে দেওয়া হয়েছে, ওস্তাদ তা আমানত হিসাবে গ্রহণ করলো না, পরিপূর্ণভাবে তার শিক্ষা দিল না, আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতটা মানুষ গনিমতের মতো করে খেয়ানত করবে। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, মানুষ, আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন যাকাত দেওয়া কি, সবাই বলেন যাকাত দেওয়া কি? যাকাত যাদেরকে আল্লাহ পাক নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, গনে গনে হিসাব করে করে যাকাতের সম্পদগুলো আলাদা করে দিয়ে দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, এই উম্মত যখন যাকাত দেওয়াটাকে নিজেদের উপরে জরিমানা মনে করবে,
মনে করবে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে একটা চাপিয়ে দেওয়া হয়েছে একটা বিধান, আমার সম্পদ আমি থাকবো, আমি খাবো, আমি এটার মালিক থাকবো, কেন আমার সম্পদটা নির্দিষ্ট একটা অংশ গরিবদের মাঝে দিতে হবে? যাকাত দেওয়াটাকে মানুষ জরিমানা মনে করবে। আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেন আমার উম্মত এই পৃথিবীতে থাকবে একটা সময় আসমান থেকে রহমতের বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ কেন বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে? আল্লাহর হাবিব বললেন আমার যে উম্মতদের উপরে যাকাত দেওয়ার মতো সম্পদ তাদেরকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, অথচ তারা যাকাত দেওয়াটাকে নিজেদের উপরে জরিমানা মনে করবে। আল্লাহ পাক ওই মুহূর্তে আসমান থেকে রহমতের বৃষ্টি বান্দার জন্য বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর হাবিব বলেন যে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষের কাছে একটা সময় চলে আসবে, আল্লাহর হাবিব বলেন যে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ ইলম অর্জন করবে কিন্তু দ্বীনের ইলম অর্জন করবে না। বাবা আপনি বলেন আমার ছেলের তো সফল, আমার ছেলে অনার্স কমপ্লিট করেছে, আমার ছেলে বিসিএস পাস করেছে, আমার ছেলে দাখিলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, ইন্টারে গোল্ডেন এ প্লাস পেয়েছে, কিন্তু মুসলমানের ছেলে দেখা যায়, মুসলমানের মেয়ে দেখা যায়, যদি তাদেরকে সূরাতুল ফাতিহা যদি জিজ্ঞেস করা হয়, ওই গোল্ডেন এ প্লাস দাঁড়ি পাওয়া ছাত্রটাও বা ছাত্রীটাও আল্লাহর কোরআনের সূরা ফাতিহা, যে সূরা ফাতিহা ছাড়া কোনো মানুষের নামাজ হয় না, ওই সূরা ফাতিহাও অতি শিক্ষিত ছাত্র ছাত্রীরা পারে না। বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে অথচ সে আল্লাহর কোরআন শিখবে না। আবার কিছু কিছু মানুষ কোরআনে হাফেজ হবে, বড় আলেম হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, তাদের উদ্দেশ্য হলো সারা রাত ভর ওয়াজ মাহফিল করবে, দিনের বেলায় ফজরও পড়বে না, যোহরও পড়বে না, আসরও পড়বে না, মাগরিবও পড়বে না, আবার এশার সময় আবার বক্তাগিরি করার জন্য দৌড় মারবে। আল্লাহর হাবিব বলেছেন ওই ঘরগুলো জ্বালিয়ে দিতে আমার মন চায়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন ঘর? আল্লাহর হাবিব বলেন যে ঘরে মুসলমান পুরুষ আছে অথচ মুসলমান পুরুষ জামাতের সাথে শরীক হয় না, জামাতে নামাজ পড়ে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ঘরে যদি নারী না থাকতো, শিশু না থাকতো, তাহলে আমি ওই ঘরটা জ্বালিয়ে দিতাম। অথচ দেখা যায় আজকে অনেক বড় বড় বক্তা, অনেক বড় বড় আলেম যারা জামাতটাকে সরাসরি মিস করে একমাত্র শুধু এই মাহফিলের কারণে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে যখন আযাব গজব যখন আসবে, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, দিনের জন্য মানুষ ইলম অর্জন করবে না, দুনিয়ার জন্য ইলম অর্জন করবে। আবার দেখা যায় মানুষগুলো অনেক বড় বড় ডিগ্রিদার হবে, কিন্তু আল্লাহর কোরআনের সূরা ফাতিহাও তারা পারবে না। বলেন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন আমার সাহাবীরা আলী শুনো, আসমানি আযাব জমিনের আযাব তখন শুরু হবে। নবীজি বলেন ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, আমার এই উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন পুরুষগুলো তাদের নারীদের স্ত্রীদের অনুসরণ করবে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, নারীর স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রীর কথা মতো চলবে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের সাথে নাফরমানি করবে। আছে কিনা? বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে, বৃদ্ধ মা আছে, মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না, অথচ সন্তানের পিছনে এবং স্ত্রীর পিছনে হাজার হাজার টাকা খরচ করে। আল্লাহর হাবিবকে একজন সাহাবী এসে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন, ইয়া রাসূলুল্লাহ মা বাবার হক কি, আমাকে আপনি বলুন। আল্লাহর হাবিব বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, ও আমার সাহাবী শুনো, মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, আবার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। সাহাবী বুঝলেন বিষয়টা এমন। আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, যদি মা বাবার যদি খেদমত করতে পারো, মা বাবার যদি ভালো ব্যবহার যদি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার খেদমতের উসিলায় তোমাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما وقل সকলে বলেন না وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না এরপর আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো ইহসানপূর্ণ আচরণ কি আল্লাহ আবার শিক্ষা দিলেন ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সাথে সম্মানসূচক কথা বলো এমন ভাবে কথা বলো যেন তোমার মা তোমার কথা কোনো কষ্ট না পায় ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তাদের সাথে সম্মানসূচক কথা বলো ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা তোমার মা অথবা তোমার বাবা অথবা উভয়জন যখন বার্ধক্য অবস্থায় তুমি পেয়ে যাও বার্ধক্য হয়ে গেছে তোমার হায়াত যখন 25 বছর অথবা তোমার হায়াত 30 বছর তোমার হায়াত 40 বছর ওই সময় যদি তোমার ঘরে যদি একজন মা থাকে বাবা থাকে অথবা মা বাবা উভয় যদি থাকে তাহলে শুনে রাখো মা বাবার সাথে তুমি ইহসানপূর্ণ আচরণ করো আর মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করলে কি হবে আল্লাহ পাক বলেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইহসান করে বাবার সাথে মায়ের সাথে এবং যারা ইহসান পাওয়ার যোগ্য তাদের সাথে যদি ইহসান করে আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি করিব এই মানুষদের অতি নিকটে আমি আল্লাহর রহমত থাকে তাহলে মা বাবার সাথে উত্তম ব্যবহার করার জন্য আদেশ করেছেন কে আল্লাহ আল্লাহর হাবিব বলেন কিন্তু কিয়ামতের আগে আমারই একদল উম্মত বাইর হবে যারা ওয়াতা'আর রাজুলু ইমরাআতাহু রাত্রি বেলা যখন আসবে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে স্ত্রী যদি একটু রাগ হয়ে যদি কথা বলে স্ত্রীর সাথে স্বামী তখন স্ত্রীর সাথে রাগ হয়ে কথা বলে না মধুর সুরের কথা বলে কিন্তু বিপরীত যদি একজন মা যদি তখন যদি জীবিত থাকে অথবা বাবা যদি জীবিত থাকে ওই সন্তান বা মা অথবা বাবা যদি কোনো একটা কথা একবারে বেশি যদি দ্বিতীয়বার বলে তাহলে মা বাবাকে ধমক দেয় আছে কিনা এমন নাফরমান সন্তান আল্লাহর হাবিব বলেন ওয়াতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকসা আবাহু এবং মানুষদের মধ্যে মানুষগুলো বন্ধু বান্ধবকে বুকে আনবে বাবাকে দূরে ঠেলবে হাজার হাজার টাকা বন্ধুর পিছনে খরচ করে দিন কি রাত কি যখনই বন্ধু টাকা চায় টাকা দিয়ে দেয় হোটেল রেস্তোরাঁ গেলে বন্ধুদেরকে নিয়ে বিশাল আড্ডা জমায় অসংখ্য খাবার অপচয় হয় কিন্তু বাবার পকেটটা খালি থাকে যে বাবার অক্লান্ত পরিশ্রমে সূর্যের মতো সূর্য যেভাবে জ্বলিয়ে জ্বলিয়ে নিজেকে জ্বলিয়ে জ্বলিয়ে মানুষদেরকে আলো দেয় ঠিক একজন বাবা সকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত এমনকি রাত পর্যন্ত রাত দিন জ্বলিয়ে জ্বলিয়ে নিজের গাম ঝরিয়ে যে কলিজার টুকরা ছেলেটাকে যে কলিজার টুকরা মেয়েটাকে পড়ালেখা করাইলো ভালো উচ্চ শিক্ষিত করাইলো একটা চাকরি বাকরির ব্যবস্থা করাই দিল দেখা যায় বৃদ্ধ হয়ে যায় ওই বাবা পান খাওয়ার মতো টাকাটাও বাবার পকেটে থাকে না আছে কিনা এজন্য আল্লাহর হাবিব বলেন যে ওয়াদানা সাদীকাহু এই উম্মত একটা সময় আসবে যখন বন্ধুকে বুকে টানবে বন্ধুর পিছনে খরচ করবে ওয়া আকসা আবাহু এবং বাবাকে দূরে ঠেলবে নাউজুবিল্লাহ বলেন এরপর আল্লাহর হাবিব বলেন যে ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ এটা এবার মিলবে ভালো খেয়াল করেন ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ নবীজি বলেন আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন মসজিদগুলো হবে ফাঁকা মসজিদগুলো কি পাকা টাইলস করা বিশাল বিশাল মসজিদ হবে কিন্তু মুসল্লি হইল ফাঁকা মুসল্লি শূন্য টাইলস ওয়ালা মসজিদ কিন্তু মুসল্লি বলেন মুসল্লি নাই এর মধ্যে আবার যারা আছে 15-20 জন মসজিদে মুসল্লি আছে আল্লাহর হাবিব বলেন এই 15-20 জন আবার তাদের একটা ত্রুটি থাকবে সেই ত্রুটিটা কি আল্লাহর হাবিব বলেন ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদগুলোতে শোরগোল করবে আছে কিনা মসজিদে আসি ঘরের কথা বলবে মসজিদে আসি পরিবারের কথা বলবে বন্ধু বান্ধবের কথা বলবে বিয়ের বাড়ির কথা বলবে আছে কিনা একটু জোরে বলেন আছে কিনা আল্লাহর হাবিব বলেন ওই যে কিয়ামতের পূর্বে জমিন কাঁপবে আসমান থেকে আযাব গজব আসবে সমুদ্র থেকে আসবে
ওই সময়টা হলো তখন যখন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে শোরগোল হবে। নামাজ পড়ে না এক ওয়াক্ত, সভাপতি হওয়ার জন্য আগে আগে হাত তোলে। আছে কিনা? এই বাবা কথা বলেন, আছে কিনা? নামাজ এক ওয়াক্ত পড়ে না মসজিদের সভাপতি, আবার নামাজ এক ওয়াক্ত পড়ে না মসজিদের সেক্রেটারি। যদি কথা বলে, যদি কোনোভাবে বলা হয় যে তুমি তো নামাজ পড়ো না, তুমি কিসের সভাপতি, বলবে আমার কি টাকা কম আছে কিনা, আমার টাকা কি কম আছে কিনা। একদম খামোশ যদি কথা বলো, মসজিদের পাশে আর একটা মসজিদ করে ফেলবো। হয় কিনা? আপনাদের এই সমাজে হয় না, কিন্তু কিছু কিছু সমাজে হয়। আল্লাহর হাবিব বলেছেন ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে কমিটি হওয়া নিয়ে কিলাকিলি হবে, দুই পক্ষ হয়ে যাবে। মসজিদের সভাপতি হবে, সেক্রেটারি হওয়ার জন্য লাফালাফি করবে, কিন্তু নামাজ পড়বে না, ফাসেক ফুজ্জার হবে। বলেন না ঠিক কিনা? ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব বলেছেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, আল্লাহর হাবিব বলেন একটা সময় তোমাদের কাছে আসবে। ও বাবা কথাটা মিলিয়ে দেখেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মিলিয়ে দেখেন। এই যে ঘন ঘন 2 সপ্তাহের মধ্যে 5-10 বার ভূমিকম্প হয়ে গেল সারাটা দেশে। আল্লাহর হাবিব বলেছেন ভূমিকম্প যখন হবে ওই সময়ের আগে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, তোমাদের মধ্যে তোমাদের গোত্র নেতা যে হবে, গোত্র প্রধান যে হবে, মসজিদের সভাপতি যে হবে, ওয়ার্ডের মেম্বার যে হবে, ইউনিয়নের চেয়ারম্যান যে হবে, একটা উপজেলা বা বিভিন্ন জেলার মধ্যে যারা এমপি হবে, মন্ত্রী হবে, আল্লাহর হাবিব বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের মধ্যে যারা ফাসিক, যারা কি কথা বলেন, যারা কি ফাসিক। ফাসিক কারা? যদি বুঝে থাকলে একটু চিন্তা করে দেখেন, ফাসিক কারা? ফাসিক হলো ওই মানুষগুলো যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, কিন্তু আল্লাহ পাক দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, ইচ্ছাকৃত করে নামাজ পড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ হারাম করেছেন, কিন্তু ইচ্ছাকৃত করে সুদের ব্যবসার সাথে নিয়োজিত। আল্লাহ পাক হারাম করেছেন অন্যের সম্পদ জুলুম করা যাবে না, অন্য সম্পদ আত্মসাৎ করা যাবে না, কিন্তু বুঝে শুনে অন্যের সম্পদ আত্মসাৎ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলোকে হারাম করেছেন, কি করেছেন সবাই বলেন? যে বিষয়গুলো আল্লাহ পাক হারাম করেছেন ওই বিষয়গুলো যখন মানুষ ইচ্ছাকৃত করে করবে, আর যে বিষয়গুলো মানুষ আল্লাহ জায়েজ করেছেন, আল্লাহ পাক যেগুলো বান্দার উপরে অবধারিত করেছেন, ওই বিষয়গুলো বান্দা যখন ছেড়ে দিবে, বান্দা যখন এক কথা বলেন বাবা, বান্দা যখন ছেড়ে দিবে, তাহলে ওই মানুষগুলো হলো ফাসিক। ওই মানুষগুলো কি? যারা ফরজ ইবাদত, আল্লাহ যা ফরজ করেছেন তা ত্যাগ করবে, আল্লাহ যা হারাম করেছে সেগুলো করবে। এটা আমার ঘরেও থাকতে পারে, আপনার ঘরেও থাকতে পারে, আমার সমাজেও থাকতে পারে, আপনার সমাজেও থাকতে পারে। এমন না যে শুধু দেশগা গ্রামে যারা আছে তারা, এটা না বাবা, পুরা মুসলিম জাতির আজকে একই অবস্থা। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কবিলা গোত্র প্রধান যিনি হন, আল্লাহ পাক যাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন, অর্থ সম্পদের মালিক দিয়েছেন, মালিক বানিয়েছেন, দেখা যায় উনি নামাজ পড়েন না, উনি ইসলামের বিধিবিধানগুলো পালন করেন না, অথচ তার প্রয়োজন ছিল শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ আমাকে মেম্বার বানিয়েছেন, আল্লাহ আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, আল্লাহ আমাকে একটা ঘরের নেতা বানিয়েছেন, একটা পরিবারের নেতা বানিয়েছেন। এইজন্য আল্লাহর হাবিব বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন সাবধান, আলা সাবধান, সাবধান, আলা কুল্লুকুম রাইন। আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে একটা দায়িত্ব দিয়েছেন, কাউকে ঘরের দায়িত্ব, কাউকে সমাজের দায়িত্ব, কাউকে ওয়ার্ডের দায়িত্ব, কাউকে ইউনিয়নের দায়িত্ব। আল্লাহ পাক যাকে যে স্তরের দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের ময়দানে আল্লাহ তোমাদেরকে প্রশ্ন করবেন। ওই প্রশ্নতে যদি আটকে যাও, তুমি একটা ওয়ার্ডের মেম্বার হয়েছো, ইউনিয়নের চেয়ারম্যান হয়েছো, বা তুমি ঘরের পরিচালক হয়েছো, কিন্তু কিভাবে তুমি তোমার ওয়ার্ড, তোমার পরিবার এবং তোমার সমাজটাকে, ইউনিয়নটাকে তুমি পরিচালনা করেছো, এই ব্যাপারে প্রশ্ন যিনি করবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? সে আল্লাহর বাণী, আল্লাহর হাবিব বলে দিয়েছেন সাবধান, সাবধান, এই বিষয়ে আল্লাহ কিন্তু তোমাকে প্রশ্ন করবেন। তাহলে কিয়ামতের আগে গোত্র প্রধানগুলো যখন হবে ফাসিক মানুষ, আল্লাহর হাবিব বলেন ওই সময় তোমাদের কাছে আযাব গজব আসবে। ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, এবং সমাজের নিকৃষ্ট মানুষগুলো সমাজের নেতা সাজবে। ও বাবা বুঝে থাকলে বলেন, সমাজের নিকৃষ্ট মানুষ,
সমাজের নেতা হবে, মানুষের উপর অত্যাচার করবে। আজকে যদি আমরা দেখি এলাকায় দেখা যায় রাত্রিবেলায় যে ছেলেগুলো, যে যুবক ভাইয়েরা রাত্রিবেলায় দেখা যায় বিভিন্ন অন্যায় কাজে নিয়োজিত আছে কিনা বাবা? কোন যুবককে লক্ষ্য করে বলি না, আজকে প্রত্যেকটা সমাজের, শুধু দেশগা নয়, এটা সারা দেশের অবস্থা একই রকম। যেখানে আপনি যাবেন রাত্রিবেলা যে ছেলেগুলো দেখা যায় অন্যায়ভাবে ঘোরাফেরা করে, রাত্রিবেলা যারা গাঁজা খায়, ইয়াবা খায়, বা এগুলোর সাথে যারা নিজেরা খায় না কিন্তু এগুলো অন্যদের কাছে বিক্রয় করে, দেখা যায় তারা এখন সমাজের নেতা। কি বাবা, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম, সমাজের নিকৃষ্ট মানুষগুলো যখন সমাজটাকে পরিচালনা করবে, একজন তো নেতা হবে। সবাই কি মেম্বার কিনা? এ বাবা কথা বলেন, সবাই কি মেম্বার কিনা? সবাই কি চেয়ারম্যান কিনা? কিন্তু সমাজে তো সবাই নেতা হইতে পারে, পারে না? সমাজে তো সবাই নেতা হতে পারে, সমাজে সবাই নেতা হতে পারে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম, তোমাদের সমাজের মধ্যে নেতা হবে ওই মানুষগুলো যাদের চরিত্র খারাপ, যারা মদের সাথে সম্পৃক্ত, ইয়াবার সাথে সম্পৃক্ত, জিনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত। ওই মানুষগুলো ভয় পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, ওয়া উকরিমার রাজুল, মানুষকে সম্মান করবে। একটু মিলান বাবা, উপস্থিত যারা আছেন, বাহিরে যারা আছেন, একটু মিলান। ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি, মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করবে, তাজিম করবে, সালাম দিবে, স্যালুট দিবে, একমাত্র শুধুমাত্র তার অনষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। সামনে আসলে সালাম দিবে। কিয়ামতের আগের আলামত হলো সামনে আসলে সালাম দিলে পিছনে গেলে অভিশাপ দিবে। সামনে আসলে কি দিবে? বুঝে থাকলে বলেন, সামনে আসলে সালাম দিবে, পিছনে গেলে অভিশাপ দিবে। সময়টা এখন চলে কিনা? সামনে আসলে আপনার থেকে ভালো আমার বাড়িতে কেউ নাই, আপনার থেকে ভালো আমার ওয়ার্ডে কেউ নাই। আর পিছনে যাওয়ার পরে এই নাফরমানের সাথে আমি এটা করছি, নইলে আমার মামলায় ঢুকাই দিব। এই নাফরমানের সাথে এভাবে করছি, নইলে রাত্রিবেলা আমাকে শেষ করে দেবে। আল্লাহর হাবিব মনে হচ্ছে যে আয়নার এই পাশ থেকে ওই পাশে উম্মতদের কিয়ামতের আগের অবস্থাটা আল্লাহর হাবিব দেখে বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করবে তাদের অনষ্টি থেকে বাঁচার জন্য। এরপরে বাবা দেখেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তের অবস্থাটা হবে এমন যে ওয়াযহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ। নাউযুবিল্লাহ বলেন। নবীজি বলেন ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিব, আমার উম্মতের কাছে কিয়ামতের আগে একটা সময় আসবে যখন এই উম্মতদের মধ্যে মানুষগুলোর হাল হবে এমন, তাদের কাছে গায়িকা আর নায়িকা বৃদ্ধি পাবে। পাই কিনা এখন? নবীজি বলেন ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফ, আমার উম্মতের কাছে একটা সময় আসবে গায়ক গায়িকা, নায়ক নায়িকা বৃদ্ধি পাবে। এবং ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফ, বড় বড় বাদ্যযন্ত্র আসবে। আছে কিনা? এই যে ডানে বামে সাউন্ড বক্স দেখেন, এটা মাহফিলের জন্য আজকে একদিনে না, কিন্তু অধিকাংশ সময় এটা হারাম কাজে ব্যবহার হয় কিনা? একটু কথা বলেন, হয় কিনা? আল্লাহর হাবিব বলেছেন এই উম্মত যখন দেখবা তাদের কাছে নায়িকা বৃদ্ধি পাবে, গায়িকা বৃদ্ধি পাবে, বড় বড় দোল বাদ্য তবলা হারমোনিয়াম এগুলো যখন বৃদ্ধি পাবে, দেখা যায় আজকে বিবাহের গায়ে হলুদ হয়। আপনাদের এদিকে হয় কিনা? এ বাবা কথা বলেন, হয় কিনা? বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ হয়, অথচ বিয়েটা আল্লাহর কত একটা বিধান, কত একটা নবীজির রেখে যাওয়া সুন্নাত বিধান। বিবাহ আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। নিয়ামতটাকে মানুষ অন্যায়ের সাথে সম্পৃক্ত করে হারাম করে ফেলে। একজন আল্লাহওয়ালা মানুষের কাছে একজন মানুষ এসে বলল, হুজুর আপনার কাছে আমার জানার ইচ্ছা, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছি, এখন আমার সন্তান আছে ঘরে, রাগের মাথায় তালাক দিয়েছি, এখন আমার স্ত্রীকে আমি চাই ঘরে আনতে, কোনো মাসালা আছে কিনা? বলছে বিয়ের আগের দিন রাত্রে বেলায় কি কি আয়োজন হয়েছে বলো। বলছে হুজুর বিয়ের আগের দিন বিশাল বিশাল আয়োজন করেছি, গায়িকা নায়িকা দিয়ে গান বাদ্য করে বিবাহ পড়িয়েছি। বলছে যাও তুমি আবার নতুন করে বিবাহ করো। কেন হুজুর? আমি তো তালাক দিয়েছি। বলছে তোমার তো বিয়েই হয় নাই, তাহলে বুঝে থাকলে বলেন তো বিয়ের আগের দিন রাত্রে বেলা যদি এই ধরনের সাউন্ড বক্স যদি চলে, পরের দিন যে বিবাহটা হবে এই বিবাহটা হালাল না হারাম? এই বিবাহটা হালাল হবে না। এই জন্য বাবারা ভাইয়েরা রাত্রিবেলায় সাউন্ড বক্স চালাবেন, গায়িকা নায়িকা এনে
এই যে আপনি একজন বাবা হয়ে চুপ থাকলেন, আপনি বাবা আপনি চুপ, বড় ভাই হয়ে আপনি চুপ, আপনি চাচা আপনি চুপ, আপনি দাদা আপনি চুপ, অথচ আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি, যখনই অন্যায় দেখবে বাধা দিবে, যখনই ভালো কাজ মানুষ করবে প্রশংসা করবে, ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করবে নিষেধ করবে। অথচ আজকে মিলিয়ে দেখেন আপনি বাবা, আপনার সামনে আপনার মেয়ে কলিজার টুকরা মেয়ের সাথে অন্য ছেলে আসি সেলফি তুলে, এ বাবা আছে কিনা? অন্য ছেলের আসি সেলফি তুলে, বয়ফ্রেন্ড ক্লাসমেট ফ্রেন্ড মামাতো ভাই খালাতো ভাই জ্যাঠাতো ভাই তার সাথে সেভাবে সেলফি তোলে, আবার একটা ফেসবুকে লোড দেয়। বলে থাকেন, বুঝে থাকলে বলেন তো আগামীকাল যেই ছেলেটা আপনার মেয়েকে, ও যুবক ভাই তোমার বোনকে, ও মা আপনার মেয়েটাকে আগামীকাল যে ছেলেটা বিবাহ করবে, পুরুষ যদি হয়ে থাকেন পুরুষের সুরনিত কণ্ঠে বলেন একজন পুরুষ কি চাইবে তার স্ত্রী অন্য কোনো পর পুরুষের সাথে থাকুক? জোরে কথা বলেন না কেন? কোন পুরুষ কি চাইবে আগামীকাল যদি যে মেয়েটার বিবাহ হবে ওই মেয়েটাকে এটা পছন্দ করবে যে আমার স্ত্রীর পাশে আরেকটা পুরুষ, আরেকটা যুবক, তার মামাতো ভাই খালাতো ভাই স্কুল ফ্রেন্ড বয়ফ্রেন্ড এভাবে তার পাশে থাকবে? এটা কি কোনো স্বামী কি পছন্দ করবে? হাজিরিন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বাবা যারা আছেন, বড় ভাই যারা আছেন, চাচা যারা আছেন, দাদা যারা আছেন, আপনি হাতে ধরে কেন আপনার এই মেয়েটার জীবনটা, নাতিনটার জীবনটা ধ্বংস করলেন? কেন আপনি বাধা দিলেন না? আগামীকাল যে ছেলেটা এই মেয়েটার সাথে ঘর করবে সে তো এটা মানবে না, মানবে কিনা? সে তো বাবা এটা মানবে না, তার স্ত্রীর পাশে আরেকটা মেয়ে, আরেকটা ছেলে। এই জন্য দেখবেন বর্তমানে বিবাহগুলো 3 মাস 4 মাস পরে ঝগড়াঝাটি শুরু হয়, হয় কিনা? স্বামীকে ছেড়ে দেয়, স্ত্রী পালিয়ে যায়, হয় কিনা? বা স্বামী তার স্ত্রীকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারে না, একটা মাত্র কারণ ওই যে গায়ে হলুদের ছবিগুলো ফেসবুকে আজকে লোড দেওয়া হয়। এজন্য শয়তান কি বসে আছে? শয়তান কি বসে আছে? শয়তান বসে নাই, শয়তান কিন্তু আমার আপনার পিছনে লেগে আছে। সময় তো হাজির, আমাকে যে সময়টা দেওয়া হয়েছে সময়টা শেষ। তো এই যে কথাগুলো বললাম আরো অনেকগুলো বিষয় আছে। আল্লাহর হাবিব বলেন যখন এই অবস্থাটা চলে আসবে ফারতাকিবু, তখন তোমরা অপেক্ষা করো, ইনদা যালিকা রিহান হামরা, ওই সময়গুলোতে তোমাদের উপরে আসমান থেকে রহমতের শান্তি বৃষ্টি না এসে ওই বৃষ্টির ফোঁটাটা হবে আগুনের মতো গরম। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমাদের কাছে দক্ষিণা বাতাস আসবে, ঠান্ডা বাতাস। গরমের দিন তোমরা একটু বুকের কাপড়টা খুলে, বুকের বোতামটা খুলে একটু দক্ষিণা বাতাসের কাছে গিয়ে বসবে, কিন্তু দক্ষিণা বাতাস তো দক্ষিণা বাতাস নয়, এটা হবে যেন আগুনের তাপ। আল্লাহর হাবিব বলেছেন ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, রক্তিম বর্ণের অথবা গরম বর্ণের আসমান থেকে আসবে, সমুদ্র থেকে তোমাদের জন্য আযাব আসবে। ওয়া জালজালাতান, ভূমিকম্প হবে। রাত্রিবেলায় ঘুমাইছো, ও যুবক তুমি রাত্রিবেলায় ঘুমাও মোবাইলটা হাতে নিয়ে। যুবক যুবতী বাবা আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন আপনারা তো জানেন না হালটা কোন দিকে যাচ্ছে, আপনারা জানেন না। সময়টা এমন হয়েছে একজন যুবক দেশের এক প্রান্ত থেকে আরেকটা যুবতী অপর প্রান্ত, বৈশাখী টিভি একটা নিউজ করেছে, ইমুতে হোক হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক বিভিন্ন গ্রুপে দেখা যায় একটা মেয়েকে চিনে না, ছেলেকে চিনে না, 100 টাকার বিনিময়ে 500 টাকার বিনিময়ে একটা মেয়ে তাকে উলঙ্গ করে আরেকটা পুরুষের সামনে উপস্থাপন করে। নাউজুবিল্লাহ। আর দেখা যায় এই চিত্রগুলো উলঙ্গপনা দেখে দেখে, সরাসরি উলঙ্গপনা দেখে দেখে আমার যুবক ভাইয়েরা রাত্রিবেলা ঘুমায়, তার শরীরটা নাফাক থাকে। ও যুবক তোমাকে বলি, যদি এই অবস্থায় যদি তোমার মৃত্যু চলে আসে, আল্লাহর হাবিব বলেন একজন মানুষ যদি নাফাক অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে কিয়ামত পর্যন্ত এই মানুষটা নাফাক অবস্থায় থাকবে। যুবক তুমি মনে করো তোমাকে কেউ দেখে না, বুঝে থাকলে বলেন তো, যখন আমাকে কেউ দেখে না, যখন আমাকে কেউ শুনে না, আমার কথা কেউ শুনে না, আমাকে যখন কেউ দেখে না, যখন তিনি একজন দেখেন এবং একজন শুনেন, তিনি কে? তাহলে যুবক রাত্রিবেলায় কেউ তো তোমাকে দেখে না, কিন্তু তোমার সৃষ্টিকর্তা তো তোমাকে দেখে। আল্লাহর হাবিব বলেছেন এইভাবে উলঙ্গপনা যখন বৃদ্ধি পাবে ভূমিকম্প হবে। এই যে গত শুক্রবার, গত জুমার আগের জুমায় যে ভূমিকম্পটা হয়েছে, ওই ভূমিকম্পতে সর্বপ্রথম যে মৃত্যুর সংবাদটা শুনেছি একটা ছেলের, যুবক ছেলে রাফিউল হাসান,
কে? রাফিউল হাসান নামে একটা যুবক ছেলের মৃত্যু সংবাদ শুনছেন না? এই গত জুমার আগের জুমায় যে ভূমিকম্প হইলো, ওই ভূমিকম্পতে সর্বপ্রথম মৃত্যুর সংবাদটা যার শুনলাম সে একটা যুবক, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। তাহলে এই অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটা যুবক ছেলে, তারও তো কত স্বপ্ন ছিল বন্ধু। সে জীবনটাকে কত সুন্দর করে সাজাবে, মেডিকেল কলেজে পড়ে, তাহলে সে তার জীবনটাকে কত সুন্দর করে সাজাবে। তাহলে আমি বিনয়ের সাথে বলি, সকল যুবক ভাইদেরকে বলি, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবা তখন এই আজকের সকালবেলা ভূমিকম্প হয়েছে, এই যে বিগত 2টা সপ্তাহে ভূমিকম্প হয়েছে, তুমি রাত্রে যখন ঘুমাইতে যাবা মোবাইলে স্ক্রিনে অশ্লীল সিনেমা, অশ্লীল দৃশ্যগুলো দেখে যখন তুমি ঘুমাবে, যদি ওই অবস্থায় যদি ভূমিকম্প হয়, জমিনটা যদি মাটির নিচে ধসে যায়, বিল্ডিংটা ঘরটা যদি মাটির নিচে ধসে যায়, বা ওই অবস্থা চাপা পড়ে যদি তুমি মরে যাও, তাহলে কাল কিয়ামত পর্যন্ত তুমি এই নাফাক অবস্থা থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহর মহান আরশের সামনে যখন তুমি দণ্ডায়মান হবে, তখন তুমি এই নাফাক অবস্থার দণ্ডায়মান হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক, আমি একজন যুবক এবং আমার এই এলাকার সকল যুবক ভাইদেরকে, আমি এই এলাকার, আমার বাড়ি পাঁচুই, আল্লাহ আমাদের পুরো এই ইউনিয়ন সহ পুরো দেশটার যুবকদেরকে এবং যুবতীদেরকে আল্লাহ পাক ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। ইসলামকে বুঝে আমল করবার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন।